বেতনাতে অনুষ্ঠিত হলো করম উৎসব। বেতনা গ্রামের বেদিয়ার বিকাশ সমিতির পরিচালনাতে ভাদ্র মাসের পূর্ণিমাতে করম উৎসব আয়োজিত হয়। অনেক বছর ধরে এই গ্রামে করম উৎসব পালিত হয়ে আসছে। রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের বেতনাতে অনুষ্ঠিত করম উৎসবে বিশিষ্টজন হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘি তৃণমূল বিধায়ক গৌতম পাল সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্যরা। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ভবেশ মাহাতো জানিয়েছেন, এই গ্রামে পূর্বপুরুষ থেকে করম উৎসব পালিত হয়ে আসছে। এটি মূলত কৃষির উৎসব। পুকুর থেকে বালি তুলে সেখানে 7টি শস্যের বীজ বপন করা হয়। এই যাবা অনুষ্ঠানের মাধ্যমে 7 দিন ধরেই অনুষ্ঠান হয়। করম গাছের ডালকে পূজা করা হয়। সব মিলিয়ে করম পূজা দীর্ঘকাল ধরে ভারতীয় আদি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে বর্তমান। ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। করম পূজা সম্বন্ধে এটাই বলবো যে এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আর বিশেষ করে এটা ভাদ্র মাসের চাঁদের একাদশীর দিনে হয়। আর কিছু কিছু জায়গায় পূর্ণিমাতেও হয়। আর এটা সবই বছর বলতে কি পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, এখনও চলছে। বলা মুশকিল, এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আজকে এটা আমরা যে তৈরি করছি এটা নয়, আমার পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে। করম পুজোয় বিশেষ কিছু লাগে না, তবে এটা কৃষিভিত্তিক একটা পূজা। যেরকম আমাদের প্রথমে যাওয়া বলি আমরা, নদী বা পুকুর থেকে বালি তোলা হয় এবং সেখানে 7 রকমের বীজ বা 5 রকমের বীজ সেখানে দেওয়া হয়, বীজ বপন করা হয়। তারপর সেখান থেকে যে গাছ জন্মায় সেটাকে আমরা যাওয়া বলি। আর করমের একটা গাছ আছে, সেই গাছের ডালকে আমরা পুজো করি। পুজো করার পরে সারা রাত্রি দেখি নাচ গান হয়। এটা বিশেষ করে আগে থেকেই শুরু হয়, 5 বা 7 দিন আগে থেকে। যেহেতু আমরা যাওয়াটা উঠাই বা যাওয়াটাকে মানে করি বা বীজ বপন করি, সেদিন থেকে এই পূজাটা শুরু হয়। এবং ভাদ্র মাসের চাঁদের একাদশীতে এটা হয় বিশেষ করে, সেই দিনেই কিন্তু এই করম পূজাটা হয়ে থাকে। আর কিছু কিছু জায়গায় সেটা পূর্ণিমাতে করা হয়। আমার নাম ভবেশ মাহাতো। আপনি কি এখানে? আমি জেলা সম্পাদক। রসাখোয়া 1 নম্বর পঞ্চায়েতের অধীন বেতনা বুথে করম উৎসব পালিত হচ্ছে। এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ভবেশ মাহাতোর নেতৃত্বে যে বেদিয়া বিকাশ সমিতির পক্ষ থেকে প্রত্যেকবারের মতো এবারও অনুষ্ঠান পালিত হয়েছে। এখানে জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, গ্রাম পঞ্চায়েত সমস্ত মেম্বার এবং এলাকাবাসী জমায়েত হয়েছে এবং সুন্দর সংস্কৃত নৃত্যানুষ্ঠান চলছে। আমরাও দীর্ঘক্ষণ আমরা অনুভব করলাম, খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো এবং আশা করছি যাতে এই সংস্কৃতি আমরা আগামী দিন ধরে রাখতে পারি। এটা বেতনাবাসীর কাছে আমার মানে আবেদন, এবং এই এলাকার কীভাবে উন্নয়ন করা যায় সেটাও আমরা এদের সঙ্গে কথা বলে আমরা নিশ্চয়ই ঠিক করবো। নমস্কার। Bureau Report Live News।